আমার নাম রাখছিল মোহাম্মদ সাইফুল ইসলাম, কিন্তু বর্তমানে হয়ে গেছে লগে মরহুম। আমার যে বর্তমান ইনকাম, আমার সংসার চলতেছে না। আমার না, আমার মতন যারা রিক্সা চালা, যারা ভ্যান চালক, রিক্সা চালক, মাটি কামরা যারা আছে তার চলতেছে না। দেশে তো মানুষের নিরাপত্তাই নাই। আমাদের প্রত্যেক দিন 300 টাকা রুজি কম, যা আমাদের দ্রব্যমূল্য সিন্ডিকেট কেউ ভাঙা যায়। ভালো লোকে তো দেশে নাই। জায়গা জায়গা লুটপাট হচ্ছে, ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, মানুষের জানের কিন্তু নিরাপত্তা নাই। এখন দেশকে আবার ভালো করে না, দেশকে ভালো করে মানুষের নিরাপত্তা দেন। আমার নাম, আমি কি 5 তারিখের আগেরটা বলবো না পরেরটা বলবো? আচ্ছা, আপনি কি বলছেন সেটা বলেন। আমি জিজ্ঞেস করি যে আমার নামটা কি 5 তারিখের আগেরটা বলবো না পরেরটা বলবো? আপনি বলবেন আমার নাম আমি যেটা প্রশ্ন করতে পারি। আচ্ছা, আমার নাম রাখছিল মোহাম্মদ সাইফুল ইসলাম, কিন্তু বর্তমানে হয়ে গেছে লগে মরহুম। বলতে পারেন কিভাবে? আমার যে বর্তমান ইনকাম, আমার সংসার চলতেছে না। আমার না, আমার মতন যারা রিক্সা চালা, যারা ভ্যান চালক, রিক্সা চালক, মাটি কামরা যারা আছে তার চলতেছে না। কিভাবে বলতে পারেন? আমাদের প্রত্যেক দিন 300 টাকা রুজি কম, 300 টাকা রুজি কম হইতেছে। অর্থাৎ এক সপ্তাহে 2100 টাকা, এক সপ্তাহে 2100 টাকা, এক মাসে 9000 টাকা, এক বছরে 1,08,000 টাকা। আমি 200 টাকা করে ধরি, আমার সপ্তাহে 1400 টাকা, এক মাসে 6000 টাকা, এক বছরে 72,000 টাকা। যদি আমি 100 টাকা করে ধরি, 100 সপ্তাহে 700 টাকা, এক মাসে 3000 টাকা, এক বছরে এই 36,000 টাকা। আচ্ছা, এখন প্রশ্ন করেন, দ্রব্যমূল্যের দাম কিন্তু কমছে না, দেখে আমার ঋণ হচ্ছে। দ্রব্যমূল্যের দাম, আমার ইনকাম কমে যাচ্ছে, কিন্তু আমার ঋণ হচ্ছে। এটা আমার বিষয় হইলো, দেশ স্বাধীন হইলো, দ্বিতীয়বারে শুনলাম দেশ স্বাধীন হইলো, কিন্তু আমার দ্রব্যমূল্য জিনিসটা, দ্রব্যমূল্য হাঁটতেছে না। আমি চাচ্ছি যে আমাদের দ্রব্যমূল্য সিন্ডিকেট কেউ ভাঙা যায়, কিভাবে চেষ্টা করা যায়। দেখেন, সিন্ডিকেট ভাঙার কিন্তু ব্যবস্থা নাই। কি হচ্ছে? এবং জায়গা জায়গা লুটপাট হচ্ছে, ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, মানুষের জানের কিন্তু নিরাপত্তা নাই। এবং কি একটা লোক রিক্সা চালাইতেছে, তার রিস্কটা কোনো চিন্তা করে নিয়ে দিয়েছে। আমি গতকাল দেখলাম, আজকে সকালবেলা একটা মহিলাকে খবর দেখলাম, বিভিন্নভাবে বর্তমানে কি শিশু গ্যাং না কি গ্যাং বলে তারা পাচ্ছে, মানুষের জানের কোনো নিরাপত্তা। আমার প্রশ্ন হলো, আপনারা যারা উপদেষ্টা হয়েছেন, তারা দেশের কি নিরাপত্তা দিতে পারছেন? দেশের আপনারা কি নিতে পারছেন? আপনারা উপদেষ্টা হয়েছেন, প্রধান উপদেষ্টা যখন 7, 10, 12, 15 দিনের সময় নতুন করে আবার ঘোষণা করলাম, শুনলাম একজন নাকি। আচ্ছা, আপনারা কি নিরাপত্তা দিতে পারছেন? বাংলাদেশ আপনারা নতুন করে বলতেছেন স্বাধীন হয়েছে, স্বাধীন হয়েছে, স্বাধীন হয়েছে। মানলাম স্বাধীন হয়েছে, আপনারা নতুন করে স্বাধীন করছেন। আমরাও সাথে ছিলাম। আপনারা পুরা নিয়ে আন্দোলন করছেন, আন্দোলন করে আমরা রিক্সা চালক বলেন, শ্রমিক বলেন, কৃষক বলেন, যারা আছি, চার দোকানদার বলে সমস্ত লোকে আমরা জাবাই পড়ছি যে হ্যাঁ, আমরা সুস্থ অধিকার চাই। বাংলাদেশ স্বাধীন দেশ, সবাই নিজের মতো চলবে, বুক ফেলায় চলবে, কারো হুকুমে না, কারো গোলামিন চলতে চাই না। আমরা কারো গোলামিন চলতে চাই না, কিন্তু আমরা জানা করে নিরাপত্তা পাইতেছি না। একটা দেখেন, একটা বিষয় আমি বলতে চাই যে কোনো মেয়ের হাতে, যদি কুমারের মেয়ের হাতে একটা বাচ্চা দিয়া তুলাতে বলেন যে আপনি বাচ্চাটা লালন পালন করো, মা সে পারতে পারবে না। কি জন্য পারতে পারবে না? সে তার বাচ্চার সম্পর্কে ধারণা নাই, সে কিভাবে লালন পালন করবে? বাচ্চার সম্পর্কে তার ধারণা নাই, সে কিভাবে লালন পালন করবে? সে কি বুঝবে যে আমার জামাটা কোন জায়গায় টাইট আছে, ফিট আছে, কোনটা কোন ফুল খুয়াই পড়লে আর ভালো লাগতেছে, কোন ছেলে আমাকে দেখলে ভালো লাগতেছে, সে চেষ্টা করবে। এটা তো বর্তমানে যারা উপদেষ্টা হয়েছেন, আমি মনে করি তারা এখন যোগ্য লোকটা হইতে পারেন নাই। আর যোগ্য লোক যে হইতো, তাহলে দেশটা এরকম হইতো না। আমার অনুরোধ হইলো, আমরা বাংলাদেশে 18 কোটি জনগণ, আমরা বাংলাদেশে 18 কোটি জনগণ, আপনার যদি 1 টাকা করে দেয়, বাংলাদেশের জনগণ প্রতিদিন 18 কোটি টাকা, প্রতিদিন 18 কোটি টাকা, এক সপ্তাহে 1026 কোটি টাকা, এক সপ্তাহে, এক মাসে 540 কোটি টাকা, এক বছরে 540 কোটি টাকা, এক বছরে। আমাদের জনগণ অনেক
কিন্তু কইতেছি কাম হইতেছে না। আমাদের 18 জনগণ আমরা কি পাইতেছি? আমার অনুরোধ এই সরকারের কাছে সুস্থ একটা নির্বাচন দেন। মানুষ শ্রদ্ধাদের হাঁটতে পারে না, মানুষ খাইতে পারে না, চলতে পারে না, মানুষ যাবে কোথায়? এটাকে ঠিক করেন। মানুষের দেশে তো ভালো নাই, 14% লোক তো ভেজাল, 2% লোক ভালো। এই জায়গায় মানুষকে একটু ভালো করেন, তারপর নির্বাচনের ব্যবস্থা করেন। মানুষ তো চলতে পারে না। নির্বাচনের ব্যবস্থা করছেন। এই বিষয়টা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি রিস্ক করা মানুষ, আমি খেটে খাওয়া মানুষ। এই বিষয়ে বলতে গেলে কেবল আমি রাজনীতি করি, আমি কোনো দল করি, আমি কোনো বিএনপি করি, কোনো আওয়ামী লীগ করি, জাতীয় বাড়ি নির্বাচন করি না। দেখেন আগে কথা বলছে কি বলতে আপনি কই আমরা জীবন শুনলাম আপনার সামনাসামনি কথা বলে কি ছাত্র কোনো কিছু আমরা মানছি না, সামনাসামনি অবস্থান করছি আমরা। অবশ্যই আমি একজন সাধারণ বাংলাদেশের নাগরিক হিসেবে মানুষ হেরাস করবো না, মানুষ আমি তো পালন করবেন। দেখেন মাথা ভাঙা হইতেছে কেন? বিভিন্ন জায়গায় মাথা ভাঙা হইতেছে কেন? নিরপেক্ষ সবার আরে 16 বছরের 20 বাংলা থাকতাম না।